সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে আমাদের আলোচনা বাংলাদেশের টেলিকম খাত নিয়ে। জনাব নাসির, আপনি এফবিসিসি এর সভাপতি ছিলেন এবং বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান দক্ষ ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, কর্পোরেট কালচার, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এইসব বিষয়ে উদাসীন। এই সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? আসলে কর্পোরেট কালচারটা আমাদের দেশে সেইভাবে গড়ে ওঠেনি যেভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি দেশে গড়ে তুলেছে। এখানে আমাদের কিন্তু মাইন্ডসেটের একটা ব্যাপার রয়েছে এবং আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা কিন্তু ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন উন্নীত হয়েছি। তো এটা সময় লাগবে। এখানে যারা উদ্যোক্তা তাদের মানসিকতার একটা পরিবর্তন আসতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে প্রপার যারা একটা কর্পোরেট কালচার গড়ে তুলবে। কারণ হচ্ছে হলো কনফিডেন্স থেকেই কিন্তু কর্পোরেট কালচার ডেভেলপ করে এবং কনফিডেন্স কিন্তু ওয়ান ওয়ে না, বোথ ওয়ে। তো আমাদের অনেক কোম্পানি এখন চেষ্টা করছি, আমরা কর্পোরেট কালচার আনার চেষ্টা করছি। আমরা বেশ কিছু এগিয়েছি, বেশ কিছু কোম্পানি হয়তো আরও সময় লাগবে, আরেকটু সময় লাগবে। বাট আমার মনে হয় উইথ দ্য প্যাসেজ অফ টাইম এর কোনো বিকল্প নেই। কারণ একজন মালিক হয়ে 10টা ব্যবসা নিজে বসে থেকে চালাতে পারবে না, তাকে কর্পোরেট কালচারে যেতেই হবে টুডে অর টুমরো। জনাব ইসলাম, আপনাদের কাছ থেকে আমাদের কর্পোরেটগুলো কি শিখতে পারে মনে করছেন? 3টে জিনিস আমরা বলি ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের স্কিল, দ্যাট উই হ্যাভ টু হ্যাভ দ্য রাইট স্কিল, রাইট কম্পিটেন্সি, দুটো কম্পিটেন্সি। তৃতীয় হচ্ছে যে রেসপন্সিবিলিটি, চতুর্থ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমাদেরকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব আমি ঠিকমতো পালন করলাম কিনা সেই জন্য আমার সেই দায়িত্ব নিতে হবে। যদি আমি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমি কন্টিনিউ করি, যদি দায়িত্ব না পালন করতে পারি আই শুড বি অ্যাকাউন্টেবল টু কাম আউট অফ দ্য, আমি এটাতে সরে আসতে হবে। অ্যান্ড ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি রাইট হোক রং হোক আই নিড টু ডিসাইড অন সামথিং, আমাকে একটা ডিসিশন নিতেই হবে। যদি ভুল হয় তাহলে ইন দ্য ওভারঅল প্যাসেজ অফ টাইম আমি শিখে নেবো কোনটা রাইট ডিসিশন। কিন্তু ডিসিশন মেকিং এই সাহসটা থাকা দরকার যে ইয়েস আই শুড বি ইন এ পজিশন টু ডিসাইড। আমাদের নতুন প্রজন্ম যারা উদ্যোক্তারা আসছেন তাদের দক্ষতা সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? এখন যারা আসছেন মানে বিশেষ করে আমাদের ছেলেরা এবং ইয়াঙ্গার জেনারেশন, তারা কিন্তু এডুকেটেড। কারণ এখন কিন্তু আর সবাই কিন্তু সব ব্যবসা করার ট্রেনিংয়ের জামানা সেইভাবে চলে, যারা করছে কিন্তু টেকনোলজিক্যাল বিজনেস বা মডার্ন বিজনেস বা ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট এই ধরনের ব্যবসা করতে হলে কিন্তু এডুকেশন লাগবে। সেই জিনিসটা কিন্তু হয়ে আসছে। আমি তো অত্যন্ত আশাবাদী, যদি সঠিক অবকাঠামো দেওয়া যায়, সঠিক পলিসি দেওয়া যায় এবং পলিসির কন্টিনিউটি দেওয়া যায় এবং বিভিন্ন রকম সাপোর্ট যেখানে গভর্নমেন্টের দরকার সেটা দেওয়া যায়, আমি তো মনে করি যে এই উদ্যোক্তা শ্রেণী দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। জনাব ইসলাম, আমাদের সাধারণ ভোক্তা যারা আপনাদের সেলফোন কোম্পানিগুলো, তাদের অনেকগুলো অভিযোগ আছে যে আপনি আমাকে অ্যালাউ করেন কিছু, যেমন আপনারা বিভিন্ন প্যাকেজ অফার করেন যেগুলোর কল রেট রাতে কম কল রেট, যেখানে শিক্ষার্থী যারা, বিশেষ করে তরুণ যারা শিক্ষার্থী, তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পারিবারিক সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। আপনারা প্রচুর বিজ্ঞাপন দেন, যে বিজ্ঞাপন কস্ট আপনারা বলছেন যে আপনারা এখনো প্রফিটে যেতে পারেননি, কিন্তু আপনারা প্রচুর বিজ্ঞাপন দিচ্ছেন যেগুলোর ব্যাপারে আপনাদের মানে পরিকল্পনাটা কি? আপনাদের বিজ্ঞাপন অনেক সময় দেখা যায় অনেক কোম্পানির, আপনাদের কোম্পানির কথা বলছি না, মানসম্মত নয় এবং আপনারা অনেক সার্ভিস দিচ্ছেন যে সার্ভিস গ্রাহক চাচ্ছে না, চায়নি, আপনারা হয়তো অফার করছেন সার্ভিসটা এবং বলছেন যে গ্রাহক না চাইলে সে যেন এটা ডিরেজিস্ট্রেশনটা করে। এই ধরনের কিছু বিষয় আছে যে, এবং এখনো প্রতিবেশী দেশের তুলনায় বোধহয় আমাদের দেশের কল রেট এখনো বোধহয় বেশি। আইটিউর ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন স্ট্যান্ডার্ড অনুসারে বাংলাদেশের কল রেট সবচাইতে কম, কিন্তু সো প্রতিবেশী দেশের চাইতে কম এই জন্য যে প্রতিবেশী দেশ করে কি ওদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ আছে, হিডেন কস্ট আছে, যেটা আমাদের নেই। সো এই ব্যাপারে অ্যাকচুয়ালি আপনাদের ওইটুকু কমফোর্ট দিতে পারি যে আমাদের দেশের কল রেট ওয়ার্ল্ডের লোয়েস্ট। তো আপনি যেই জিনিসগুলো বলছেন রাতে প্যাকেজ বা এগুলোতে আসলে হয় কি একটা নেটওয়ার্ক ইউটিলাইজেশন ক্যাপাসিটি আছে। আমরা ধরি পিক আওয়ার হচ্ছে বিটুইন 5 to 11, এর আগে বা পরে নেটওয়ার্কে আনইউটিলাইজ থাকে। কিন্তু আমার যে রিসোর্সগুলো আছে সুইচ বা স্পেকট্রাম বা হিউম্যান রিসোর্স, এটা তো আনইউটিলাইজ থাকে। ওটা যদি আমি ইউটিলাইজ করতে পারি তাহলে আমার অপটিমাইজেশন অফ দ্য হোল নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হয়। সেই কারণে বিভিন্ন সময় প্যাকেজগুলো দেওয়া হয়, যে রাতেবেলা প্যাকেজ দেওয়া হচ্ছে, ইফ সামবডি ইজ ইন নিড অফ দিস প্যাকেজ তাহলে হয়তো সেটা সস্তায় কথা বলা। এখন যেটা সমস্যা থাকে যে ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মিসইউজ হচ্ছে। হ্যাঁ, এটা আমরাও স্বীকার করি যে
অনর্থক এই জিনিসগুলো থাকা উচিত না, কিন্তু নেটওয়ার্ক ইউটিলাইজেশন অপটিমাইজ করার জন্য আমরা রাতে প্যাকেজগুলো দিই যাতে করে সব নেটওয়ার্কটা আইডল পড়ে থাকে, সো কেউ যেন এই সুযোগটা ব্যবহার করে বেনিফিট পেতে পারে। যেহেতু মার্কেট ইজ কম্পিটিশন ড্রিভেন, সেই জন্য দেখা যায় একজন অপারেটর বিভিন্ন ধরনের প্যাকেজ, প্রোগ্রাম, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসছে টু অ্যাট্রাক্ট সাবস্ক্রাইবার্স। এই কম্পিটিশনটা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, যেই কারণে আসলে আপনার বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে। বাট তবে এটা আমরা স্বীকার করি, অ্যাডভার্টাইজমেন্টগুলো রুচিসম্মত হওয়া উচিত, দেশীয় কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত থাকা উচিত, যাতে করে এটা আমাদের মানসম্মত হয়, প্লাস আমাদের যেন ইমেজ এবং ব্র্যান্ড যেটা আছে ওই কোর ভ্যালুগুলো যেন অবশ্যই বহন করে। জনাব নাসিব, নতুন উদ্যোক্তাদের জন্য আপনি পরামর্শ দিবেন? তাদের প্রতি একটাই পরামর্শ দেব যে কোনো কিছু কিন্তু শর্টকাট মেথড নেই, চেষ্টা করতে হবে, নিষ্ঠাবান হতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছিল তথ্য প্রযুক্তির সুযোগটা গ্রহণ করতে হবে। নলেজ পাওয়ার, ইনফরমেশন ইজ স্ট্রেংথ, এই জিনিসটা গেইন করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছিল মিনিমাম বিজনেস এথিক্সটা থাকতে হবে। সেখানে এইটা থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে কিন্তু মানে কোনো অভিষ্ট লক্ষ্য পূরণ হবে না। ধন্যবাদ জনাব নাসির। জনাব ইসলাম আমাদের অনুষ্ঠানে এসেছেন, আলোচনায় অংশ নিয়েছেন। সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার ধন্যবাদ। দর্শক, টেলিকম